ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে তার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। এবার তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে লেখা ওই চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 14 আগস্ট লেখা ওই চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি আশা করেন বাংলাদেশের ইতিহাসের এমন একটি মুহূর্তে প্রধান উপদেষ্টার নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টারমার আরও বলেছেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ এই দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন এবং মূল্যবোধের মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে দৃঢ় এবং স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের এবং আরও অনেকের সাহসিকতার প্রতি সম্মান জানায় ব্রিটেন, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছিল। চিঠিতে কিয়ার স্টারমার আরও লিখেছেন, ব্রিটিশ সরকার ডক্টর ইউনূসকে সমর্থন করতে আগ্রহী, যেহেতু তিনি বাংলাদেশের সমৃদ্ধি, শান্তি, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিস্থাপনের জন্য কাজ করছেন। অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ শুরু করায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।